আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে একটা ইমেজকে ভেক্টরাইজ করা যায়। অর্থাৎ এটা ইমেজ না, তো একটা ডিজাইন। তো আপনার কোনো একটা ডিজাইন পছন্দ হলো, এরকম একটি নরমাল ডিজাইন, এরকম একটা শেপ আপনার পছন্দ হলো, সেটাকে কিভাবে আপনি ভেক্টরাইজ করে কাজ করবেন সেটি দেখাবো। তো আমি নরমাল একটা ইমেজকে অর্থাৎ ডিজাইনকে আমি এরকম একটা ভেক্টরাইজ করার চেষ্টা করছি, অর্থাৎ এটাতে বিভিন্ন ইফেক্ট দেওয়ার চেষ্টা করছি, দিতে সক্ষম হয়েছে। তা আমরা দেখবো এরকম ভেক্টর ইফেক্ট কিভাবে দেওয়া যায়। তো চলুন টিউটোরিয়াল শুরু করি, শুরু করলে আরো ভালো বুঝবো। তো আমি এখান থেকে ম্যাজিক কন্ট্রোলটা ইউজ করব বিভিন্ন অংশ কেটে নেওয়ার জন্য। আর এখান থেকে অবশ্যই কন্টিজিয়াসটা সিলেক্ট রাখতে হবে, কারণ আমি এটাকে বিভিন্ন অংশে বিভক্ত করবো। যখন আপনারা এরকম একটা ইমেজ নিয়ে প্র্যাকটিস করবেন, তখন এটাকে আপনারা কন্টিজিয়াস চেক রেখে কাজ করবেন। তো আমি এটাকে বাহিরটা সিলেক্ট করতে যাচ্ছি, বাহিরটাকে সিলেক্ট করলাম, নতুন একটা লেয়ার নিলাম এবং এটাতে আমি একটা কালার দিই, পিঙ্ক টাইপের কালার দিলাম। আমি এটাকে সিলেক্ট করে নিয়ে নিলাম। এখন আমি যাচ্ছি এর ভিতরটা সিলেক্ট করতে। আমি ভিতরটা ক্লিক করলে সিলেক্ট হবে, করতে হবে, অর্থাৎ এটাতে আমাকে চেক রাখতে হবে। আমি এটা ভিতরটাকে সিলেক্ট করলাম, নতুন একটা লেয়ার নিলাম, নেওয়ার পর এখানে আমি যদি এই কালারটাই আনতে হয়, তাহলে আমাকে আইড্রপার টুলের সাথে কালারটা নিতে হবে। তো আমি কালারটা নিলাম, নেওয়ার পর নতুন লেয়ার আমি পেস্ট করে দিলাম, অর্থাৎ অল্টার ব্যাক পেজ দিলে ফোরগ্রাউন্ড কালার আসবে, আবার ডিলিট কন্ট্রোল ব্যাক পেজ দিলে ব্যাকগ্রাউন্ড কালার আসবে। আপনারা যেভাবেই ইচ্ছে এভাবে দিতে পারেন। তো এখানে আমি এখন ভিতরে কালারটা নিব, আমি ভিতরটা নিলাম, নেওয়ার পর নতুন একটা লেয়ার নিলাম। এখন এটাকে আমি যদি আবার এই কালারটা দিতে চাই, তাহলে আমাকে সেম ওয়ে নিতে হবে, আর না হয় এখানে পিক্সি আছে, এই পিক্সির সাহায্যে কালারটা নিতে হবে। কন্ট্রোল শিফট সি চেপে আমি পিক্সির সাহায্যে কালারটা নিব। আপনারা অনলাইনে সার্চ করলে পিক্সি পিকারটা পেয়ে যাবেন। আমি এটা নিলাম, নেওয়ার পর এখানে আসলাম, আসার পর এখানে ক্লিক করে কালারটা পেস্ট করে দিলাম। তো এখন এটা আমি আবার ইয়ে করে দিলাম। দেখুন এখানে কিন্তু একটা ঝামেলা হয়েছে, আমার কিন্তু যে মূল ইয়াটা সেটা কিন্তু নাই, অর্থাৎ এই যে কালো কালারটা কিন্তু এখন নাই। এটা আমার ঝামেলা না, ঝামেলা হয়েছে। এটাকে আমি কিভাবে সিলেক্ট করব সেটাই এখন দেখার বিষয়। যদি আমি ক্লিক করি ফুললি সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখুন এখন সিলেক্ট হয়েছে। এখন যদি আমি এটাকে নতুন একটা লেয়ার উপর পেস্ট করে দিই, হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। এখন মূল কথা হচ্ছে কালো কালারটার উপর আমি এরকম একটা ইফেক্ট দিতে যাচ্ছি, এটা কিভাবে দেবো? তো এটাকে করতে হলে আমাকে অবশ্যই এই কালো কালারটাকে সিলেক্ট করতে হবে। আমাকে এটা সিলেক্ট রেখে কালোটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। দেখুন, কালো একটা মাত্র সিলেক্ট হয়েছে, আমি এটাকে সিলেক্ট করে নিই, দুটোটাই সিলেক্ট হয়ে গেছে। দুটোটা সিলেক্ট হওয়ার পর আমাকে যা করতে হবে, এটা সবার উপরে একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে আমি এটাকে অন্য একটা কালার ফিল করে দিব, অথবা এটাকে আমি লেয়ার বাই কাট করে নিতে পারি। লেয়ার বাই কাটটাই দেখাই, এটা আপনাদের একটা জিনিস শেখা হবে। আমি এটাকে উপর পাঁচ রেখে তারপর এখানে আমি রাইট বাটন ক্লিক করব। আমি যাব লেয়ার, এখন দেখতে হবে, সরি, এডিট, কপি, অথবা এটা যেটা আমি কপি দিলাম, দেওয়ার পর সেটাকে পেস্ট করে দেব। তো এডিট, পেস্ট, পেস্টিং ফন্ট একদম উপরে পড়বে এটা। এখন নতুন একটা কপি চলে আসছে আমার। তো আমি এটাকে সিলেক্ট করে আমি নিচেরটাকে ডিলিট করে দেবো। এখন যদি আমি এটা উঠিয়ে দিই, তাহলে অবশ্যই সুন্দর হবে যে নিচেরটা ডিলিট হয়ে গেছে। এখন এটাকে আমি বিভিন্ন একটা ডিজাইন দিতে যাচ্ছি, অর্থাৎ এখানে গ্রেডিয়েন্ট, ওভারলে এবং অন্যান্য
ইফেক্ট দিতে যাচ্ছি। তো আমি এটাকে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমি যাব প্যাটার্ন ওভারলে, যেটা আমার সিলেক্ট আছে সেটা দেখাচ্ছে। আমি এটাকে ছোট বড় করে দেখতে পারি। দেখেন বিভিন্ন সুন্দর সুন্দর ইফেক্ট আমি কিন্তু পাচ্ছি। এটা আমি 100 করে রাখলাম। এখানে আমি গ্রেডিয়েন্ট ওভারলে দেব। তো এখান থেকে আমি গ্রেডিয়েন্ট ওভারলে থেকে কালার পরিবর্তন করি। অর্থাৎ আমি এখান থেকে বিভিন্ন চেক করে দেখি কোনটা ভালো দেখা যায়। আমি একটু ভিন্ন ডিফারেন্স যাচ্ছি ওইটা থেকে। এটাই আমার কাছে ভালো লাগতেছে, আমি এটাই দেখলাম, এটাকে ওকে করে দিলাম। অর্থাৎ আপনি চাইলে কোনো নর্মাল ইমেজকে, অর্থাৎ কোনো নর্মাল ডিজাইনকে আপনি আপনার মন মতো ডিজাইন করতে পারেন। আমি এখানে কিন্তু এটা ইচ্ছা করে অন্য একটা ইয়ে দিয়ে দিয়েছি। অর্থাৎ ওই ইফেক্টের উপর দিয়েছি গ্রেডিয়েন্ট কালারটা। এখানে গ্রেডিয়েন্ট কালার এক ধরনের, এখানে গ্রেডিয়েন্ট কালার আরেক ধরনের দিয়েছি। আপনি আপনার মন মতো চাইলে এটা পরিবর্তন করতে পারেন, মন মতো চাইলে পরিবর্তন করতে পারেন। আমি শুধু আপনাদের সাথে টেকনিকটা শেয়ার করলাম, আপনারা বাকিটা নিজের মন মতো করে কাজ করে নেবেন। আর ডিজাইন শিখা নিজের কাছে, অন্যর কাছে না। আপনি চাইলে ডিজাইন নিজের মতো করে শিখতে পারেন। আপনি যদি অন্যটাকে খালি তার মতোই ফুললি অনুসরণ করেন তাহলে কিন্তু সমস্যা বাঁধবে, কারণ হচ্ছে আপনি শিখতে পারবেন না। আপনি চেষ্টা করবেন নিজের মতো করে কিছু করা যায় কিনা। হয় প্রথমবার ভুল হবে, দ্বিতীয়বার, তৃতীয়বার, যতই ভুল হোক না কেন আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি দেখে অন্যের মতো হুবহু করতে যান তাহলে কিন্তু আপনার সমস্যা করতে হবে। কথাটা আবারও বলছি। তো আজকে এই পর্যন্তই। অন্যদিন অন্য একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হবো। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।